আল্লাহর ওলি বান্দা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন একটা গাছ আছে, ওই গাছের গোড়া প্রখর রৌদ্রে কষ্ট হয়ে তিনি গাছের গোড়ার কাছে ঘুমিয়ে পড়লেন। গাছের গোড়ার কাছে ঘুমিয়ে পড়লেন। উনি একজন বড় আল্লাহর ওলি, কাশফুদার দেখা যায় আল্লাহর ওলি। ঘুমিয়ে পড়ার সাথে সাথে মাটির তোলা দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ। উনি বিবেচনা করলেন, নিশ্চয়ই আমি বিয়াদবি করে ফেলেছি। এই মাটির তলায় কোনো একজন আল্লাহর মাহবুব বান্দার মাজার আছে, কবর আছে। উনি কি করলেন, সঙ্গে সঙ্গে কাশফ লাইনটা জুড়ে দিলেন। জিজ্ঞাসা করলেন, বাবা কে? আমি তোমায় চিনতে পারি না, তবে তুমি কবরের ভিতর দিয়ে কোরআন তেলাওয়াত করো কে? উনি বললেন, হুজুর আমি একজন কোরআনের হাফেজ। বাবা তুমি কোরআনের হাফেজ, তবে এই কবরের ভিতরে তুমি আছো আমি তো বুঝতে পারি না, পরে জানতে পারলাম তুমি কবরের ভিতরে বসে বসে তুমি কি কোরআন পড়ছিলে? জি হুজুর আমি কোরআন পড়ছিলাম। বললেন, কত বছর তুমি কোরআন পড়ছো? তবে হুজুর আমি বলতে পারবো না, কবরের ভিতরে রাত দিন কিছু বোঝা যায় না, তবে কত বছর কোরআন পড়ছি এটা আমি বলতে পারবো না। তবে হুজুর আপনার কাছে জানতে চাই, এখন দুনিয়াতে দিন না রাত? উনি বললেন, এখন প্রচন্ড রৌদ্র, এখন দিন। বললেন, তুমি কতদিন, কত বছর, কত যুগ ধরে কোরআন পড়ছো তুমি কি বলতে পারবে না? না হুজুর আমি বলতে পারবো না। তবে আমার মা দোয়া করে আল্লাহ আমার বাচ্চা হাফেজ হয়েছে, ছোট বয়সে হাফেজ হয়েছে, কিন্তু আমার বাচ্চাকে এমন রোগ দিয়েছেন, আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আপনার রোগটা নিয়ামত, সুস্থটাও নিয়ামত, রোগ তো বা নিয়ামত। আমার বাচ্চাকে রোগ দেখা যায় অসুস্থ নিয়ামতটা সরিয়ে দিয়ে সুস্থ নিয়ামতটা দান করো। আল্লাহ আমার মায়ের দোয়া কবুল করলেন না, আল্লাহ আমাকে মৃত্যু দান করিয়েছিলেন। তবে আমার মা দোয়া করেছিলেন, আল্লাহ আমার বাচ্চাকে যদি আপনি সুস্থ না করেন, তবে আমি তানার মা হয়ে দোয়া চাই, আমার বাচ্চা দুনিয়াতে হাফেজ হয়ে কোরআন বেশি তেলাওয়াত করার সুযোগ পেল না, অন্তত কবরে গিয়ে আপনার ডাকে সাড়া দিয়ে সেখানে মায়ের দোয়া কবুল করে আমার বাচ্চার কোরআন তেলাওয়াতের একটা সুব্যবস্থা করে দিও। হুজুর তবে কত বছর আমি কোরআন পড়ছি এটা বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, আমিরে মুয়াবিয়া হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দুইজনার যখন যুদ্ধ চলছিল তখন আমি হায়াতে বেঁচে আছি। তাহলে নিশ্চয়ই ওই যুদ্ধের পরে তিনি আগপিছু হয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহর ওলি বান্দা হিসাব করে দেখে, আমিরে মুয়াবিয়া যুদ্ধ চলছিল সেই হিজরি থেকে, আর এই হিজরি হিসাব করে দেখে 350 বছর। 350 বছর ধরে কবরে তিনি বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। তবে কবরের হাফেজ সাহেব আফসোস করে বলেছিলেন, হুজুর তবে একটাই আমার সমস্যা। কি সমস্যা? আমি এত বছর ধরে যখন কোরআন তেলাওয়াত করেছি, আপনি হিসাব দিয়েছেন 350 বছর। শুনে আল্লাহর ওলি আলহামদুলিল্লাহ প্রকাশ করে ফেললেন, বললেন, হুজুর আমি 1000 বছর যদি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ এক পিস নেকি আমাকে দেবে না। কেন? আমার তো আমলের দরজা বন্ধ হয়ে গেছে, দুনিয়াতে কামাতে পারতাম, কবরে গিয়ে 1000 ইবাদত করলে এক পিস নেকি আমার আল্লাহ দেবে না। তবে আমি যে 350 বছর ধরে আমি কোরআন তেলাওয়াত করছিলাম, এই কথা যখন আপনি বুঝতে পেরেছেন, বুঝতে পেরে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেছিলেন, হুজুর ওই আলহামদুলিল্লাহ আমার প্রয়োজন, ওটাই আপনি আমার রূহ পাকে বকশে দাও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বান্দা তিনি দরুদ শরীফ, কলেমা, তওবা শরীফ পাঠ করলেন, কোরআন থেকে কিছু সূরা পাঠ করে দুটো হাত তুলে ওই কবরবাসী হাফেজ সাহেবের জন্য তার মাগফিরাতে কল্যাণের জন্য সওয়াবটা পৌঁছে দিয়েছিলেন। তাহলে এখানে প্রমাণ হয়ে যায়, নবীর ইন্তেকালের পর আমিরে মুয়াবিয়ার যুদ্ধ থেকে নিয়ে 350 বছর পর্যন্ত তখনও জারি ছিল কিছু তেলাওয়াত করে মানুষের রূহ পাকে পৌঁছে দেওয়া। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। ওই জন্য বলছি সব সময় একটু নিচু মনের মধ্যে হতে হবে, সকলের সঙ্গে ভালো ভাষায় কথা বলতে হবে, নিজের ভিতরে অহংকার রিহা তাকব্বর কিছু রাখবে না। নিজের যত হ্যাপি মনে করবে, যত ওপেন মনে করবে, খোলামেলা মনে করবে, তত ভিতরে অহংকার রিয়াটা দূর হয়ে যাবে, তত তাড়াতাড়ি আল্লাহ এবং রসুলের হাসিল করার সম্ভাবনা হয়ে যাবে। একটা ঘটনা আছে, একদিন আল্লাহর ওলি গাছের তলায় বসে আছে, আর গাছ আল্লাহর ওলিকে সালাম দিয়ে জিজ্ঞাসা করছে, ও আল্লাহর ওলি, তুমি যে রৌদ্র সময় আমার গাছের গোড়ায় বসে আছো আমি কেমন ভালো জানো? বলে কেমন? আপনি বসেছেন আমার গাছের তলায়, এসির মতন হাওয়া খাচ্ছেন আর ছায়া নিয়েছেন, আমি কিন্তু আপনার কাছ থেকে 1 টাকা নেব না। আমি কিরম উপকার করি, তাহলে তো খুব ভালো। তারপরে হুজুর, আমি যে গাছ, এখানে ছাগল বকরি চড়াতে আসে, আমার গাছ হিসাবে তারা এখানে দড়িতে বেঁধে দেয়, আমার কষ্ট হয়, কিন্তু তাদের কাছ থেকে একবারও 2 টাকা 5 টাকা চাই না। তারপরে হুজুর, ওদের ক্ষুধা লাগলে আমার গাছের ডালগুলো ভেঙে চুরে পাতাগুলো নিয়ে ওদেরকে খাওয়াই, আমি একবারও ওদেরকে ঝামটা মেরে ফেলে দেই না। তারপরে বলে হুজুর আর একটা কথা, যখন বছরে বছরে আমি গাছ ফল দেই, ওরা আমার কাঁধে ওঠে, মাথায় ওঠে, কোলে ওঠে, ফলগুলো পাকা পাকা ফলগুলো ছেড়ে নিয়ে বাড়ি চলে গিয়ে খায়, আমি একদিনে ওদের কাছে টাকা চাই না, আমি মানুষকে খুব উপকার করি। তখন আল্লাহর ওলি বান্দা বলল, বাবা আমার সামনে এত উপকার করার কথা বলেছো, তবে শোনো, তুমি যদি মারা যাও শুকনো কাঠ হবে, পিপিলিকা ভিতরে প্রবেশ করবে, আর শুকনো কাঠ কোথা যায়? উনানে যায় না, উনানে যায় তো। তুমি যখন মরে যাবে, মরে যাওয়ার পরে কোন আগুনে জ্বলবে? উনানের আগুনে। আচ্ছা আমি মারা যাওয়ার পর কোথায় যাব? বলছে মাটির তলায়। আচ্ছা তুমি জ্বলবে, আমি শান্তিতে থাকবো তো? বলছে জি হুজুর। তাহলে তুমি মানুষকে ফল খাবিয়েছো, পাতা খাবিয়েছো, গাছের ছাল ভিজিয়ে খেয়েছে, তোমার এখানে দড়ি বেঁধেছে, ছায়া দিয়েছে, সব কিছু করেছে, এত উপকার করার পরে তুমি মারা গেলে আগুনে যেতে হবে, আর আমি মারা গেলে কবরে যাব শান্তিতে ঠান্ডা জায়গায়। ব্যাপারটা কিরকম? বলে হুজুর এত উপকার করেছি, শুধু যা ওই আগুনে যাব, দোষটা কিন্তু আমার একটা অপশান। কি অপশান? হুজুর আমি সারা জীবন গাছ মাথা উঁচু করে ঠেলে উপর দিকে উঠেছি, 1 মিনিটের জন্য মাথা নিচু করিনি। এই উপর মুখ ঠেলে ওঠার কারণে, অহংকার রিয়া থাকার কারণে, হাজার উপকার করেও আমি মরে গেলে আমার উনুনের আগুনে জ্বলতে হবে। কথা বুঝতে পেরেছেন? ওই জন্য বলছি আমাদের সর্বসময় মানুষের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, সুন্দর আদর্শে চলতে হবে, তারা আমার কাছে আসবে, আপনার কাছে যাবে। আমরা তো আল মুসলিম আকল মুসলিম, ভাই ভাই, আমরা প্রত্যেকে সহযোগিতা ভালোবাসা নেব। কোনো জায়গায় রাস্তা দেখলাম কে ফেঁসে গেছে, সাদা দাড়িওয়ালা, প্যান্টওয়ালা, স্যান্ডওয়ালা একটা ছেলে হুজুর বলে সালাম দিয়েছে, তখন আমার অধিকার হয়ে দাঁড়িয়ে দিয়েছে, আল মুসলিম আকল মুসলিমা, তার পাশে আমার থাকার ইসলাম আমাকে অধিকার দিয়েছে। এতক্ষণ অধিকার দেয়নি, তিনি যখন পরিচয় দেয়নি, যখন পরিচয় দিয়েছে আমার উপকার করাটা ফরজ হয়ে গেছে। আর সাধারণ কোনো মানুষ বিপদে পড়লে উপকার করাটা ওয়াজিব, আর ইমানদার মুসলমান যখন বিপদে পড়ে তখন উপকার করাটা ফরজ। কথাটা বুঝতে পেরেছেন ভাই? তখন হয় ওয়াজিব আর এটা হয় ফরজ। আমরা সকল মানুষ, যে কোনো মানুষ হবে বিপদে পড়বে অবশ্যই ভালো, তবে এই যুগে ওরকম হাদিস পালন করলে মার খেতে হবে, বিরাট মার খেতে হবে। কথা বলছেন না? এই যুগে কি করে, ঠেকানোর চাইতে মোবাইলে শুধু ক্যামেরা হয় বেশি, ঠেকানোর চাইতে তার সাবস্ক্রাইব ভিউ ডলার নেওয়ার জন্য সে চিন্তাধারা, ফেসবুকে ছাড়বে, পেজে ছাড়বে, টিকটকে ছাড়বে, ভিডিও ছাড়বে, ইউটিউবে ছাড়বে, গুগলে ছাড়বে, তার ব্যবসা সে করে, ঠেকায় না কেউ, শুধু দেখে যেদিকে ঘুরতে সেদিকে, যেখানে রক্ত, যেখানে ফুলে গেছে, যেখানে চিল্লাচ্ছে, মুখ বেকাচ্ছে, ক্যামেরা সেদিকে যায়। তাহলে সবাই বলে মানুষ বিপদে পড়লে তোমরা পাশে দাঁড়াও, ওরা তো লেখাপড়া করেছে, এ কথাও শুনেছ তো, তাহলে ওরা বিপদে পড়ে পাশে না দাঁড়িয়ে আরো মানুষকে দেখাচ্ছে, দেখো কিরাম মার মেরেছে, চলে না গিয়ে যায়। তবে আমি গত মানে হ্যাঁ আজকের দেখছিলাম ওই আমাদের একটা চলচ্চিত্র জগতের বিশাল একটা ফাটাকেষ্ট রয়েছে না, ফাটাকেষ্ট, ওর নামটা হলো সকলে চেনেন, মিঠুন চক্রবর্তী, তাই না? মিঠুন চক্রবর্তী। তা যাই হোক, মিঠুন চক্রবর্তী এখন মোটা কি পাতলা কি কালো কি ফারসা কি রোগা, এখন কোন জঙ্গলে থাকে, কোন গর্তে থাকে, অত আমার দেখে লাভ নেই। তবে এতটুকু বলছি, উনি একটা বক্তব্য দিতে বলেছে, বিজেপির একজন সদস্য ছিল, বড় একজন লেভেলের, তার পাশেই বসে তিনি একটা অহংকার দিয়ে বলেছিল মুসলমানদের ব্যাপারে, যে আমরা মুসলমানদেরকে পুঁতে দেবো, এরকম কিছু বক্তব্য করেছে। আমি এতটুকু দেখে, এতটুকু বুঝে আমি ভাবনা অনুভব করে বললাম, পৃথিবীতে যে মুসলমানের এগেনস্টে যত অহংকার দেবে, সরকার তাকে সবচাইতে বড় গদি দেবে।
ঠিক না বেটি? সব চাইতে বড় গদি দেবে। কখনো দেখেছি ওই মিঠুন চক্রবর্তী, কখনো আমরা দেখেছি শিয়ালদা, যেখানে শিয়ালদা চার মাথার ওখানে গাছ বিক্রি হয় না, সবুজ গাছ, ছোট ছোট চারা গাছ বিক্রি হয় না, দেখবেন ওখানে দেখেছি পোস্টার টাঙানো ছিল। সর্বপ্রথম আমি যখন বাসে যেতাম দেখেছি, তখন একটা বই বার হয়েছিল, বইটার নাম ছিল রহমত আলী, তাই না? আগে রহমতুল্লাহ কি রহমত আলী একটা নাম ছিল, একটা নাম ছিল। মাথায় মুখে ছিল দাড়ি আর গায়ে ছিল পাঞ্জাবি, আর একটা ছিল ভাইজান, একটা কি ওই হাজি রুমাল পেনা না, ছোট ছোট হাজি রুমাল, তখন উঠেছিল, গলায় দিয়েছে, আর মাথায় মনে টুপিটা মনে ছিল না, যাই হোক হবে, নাম দিয়েছে রহমতুল্লাহ কি রহমত আলী, একটা বই করেছিল। তাহলে মুসলমানের বই নিয়ে পাঠ নিয়ে তুমিও ভাইরাল হয়েছিলে, আবার হবার পরেও তুমি বিজেপিতে ঢুকে বলছো মুসলমানদের পুঁতে দেবো। ভাই তোমার মতন কত পোকা, কত মশা পুঁতে দিতে গিয়ে তারাই পুঁতে ধুলিস্বাদ হয়ে ও চিরিয়ে তারা ধুলিস্বাদ হয়ে গেছে। এমনি চেহারা দেখলে বোঝা যায়, চেহারা দেখলে বোঝা যায় কার ভিতরে সুগার আছে আর কার ভিতরে কি সন্ন্যতা আছে, কি আছে না আছে দেখলে বোঝা যায়। তবে এতটুকু বলছি ভাই, পৃথিবীতে ইসলাম মুসলমানকে কে পুঁততে পারেনি, যারা পুঁততে এসেছিল তারাই নিজেরাই পুঁতে সমান হয়ে গেছে। কত সত্য না মিথ্যা? একদম পৃথিবী হয়তো কিছুটা কষ্ট হবে, আমাদের কষ্ট হবে, বারবার করে বলছি, আমাদের কেউ পুঁততে পারেনি। যারা বলেছিল মুসলমানদের করোনা হয়ে এলে তাদেরকে জঙ্গলে ঢুকিয়ে দাও, আর জঙ্গলে ঢুকিয়ে দিয়ে কেরোসিন তেল পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, আল্লাহ করে তার করোনা হয়েছিল। ঠিক না বেটি? তার করোনা হয়েছিল। আর প্রথম করোনা যিনি ভাইরাস থেকে মানুষকে কোভিড-19 দেওয়ার প্রচেষ্টা চালিয়েছিল, তিনি ছিল একজন মুসলমান, তিনি ছিল মুসলমান। আবার করোনা যখন গ্যাসের অভাব পড়ে গিয়েছে, অক্সিজেনের অভাব পড়ে গিয়েছে, তখন আবার সৌদি আরব ফ্লাইটে প্লেনে করে অক্সিজেন আমাদের ভারতে হাজার হাজার কুইন্টাল কুইন্টাল পাঠিয়েছিল। কথা ঠিক না বেঠিক? আমি এতটুকু বলতে চাই, আমাদের ভারতে যত মিডিয়া, সরকার যত মিডিয়ার গদি মিডিয়া যারা রয়েছে, বিশেষ করে ওই যে একটা ভিডিও রয়েছে না, মলমে বাড়ি, হ্যাঁ, রিপাবলিক যেটা আছে, আর রিপাবলিক ওই যে আছে মলমে বাড়ি ভাই, ওরা হলে অ্যাকচুয়ালি বিজেপির মতাদর্শে চলে, ওদের টাকা খায়। ওরা কখনো 6-9 করে, 9-21 করে ভাই। আসলে ওদের চিল্লানো অভ্যাস, ওদের খাও করা অভ্যাস, ওরা অনেক রকম কিছু করতে পারে। যখন ফিলিস্তিন আর যখন গাজা, ফিলিস্তিনের সঙ্গে যখন ইসরায়েলের ঝামেলা হয়েছিল, তখন গান গাচ্ছিল, ওই ইসরায়েলের পক্ষ হয়ে গান গাচ্ছিল যে ওরা যারা কাজ করে তারা বড় সেনাপতি, এপতি, ক্যারকেটেম্যান, অনেক কিছু বলছিল। যখন দেখলো যে ভারত সরকার আবার ঘুরে গেছে, তখন ও আবার পাবলিক রিপাবলিক খবরটা আবার ঘুরে ওই সাইডে মেরেছে। কথা বুঝতে পারেন না? আজই পর্যন্ত যুদ্ধ চলে যাচ্ছে, যুদ্ধ চলবে কিয়ামত আসা পর্যন্ত, কখনো না কখনো যুদ্ধ চলবে। তাই ফের বলছি, মুসলমান ওরা কখনো পিছনে সরে না, আগেও কারোর দেখায় যায় না, ওরা শুধু মারে মরে, মারলে আমরা হয়ে যাব দুনিয়াতে রজা প্রজা, পরকালে শান্তি পাবো। আমরা যদি শহীদ হই আমরা জান্নাত পাবো, আমরা যদি এখান থেকে হেরে গিয়ে বাড়ি চলে যাই আমরা গাজী হব। দুনিয়াতে বেঁচে থাকলেও জান্নাত পাবো, যুদ্ধতে মারা গেলে শহীদ হব। এই উদ্দেশ্য যখন থাকে, এদের আর কোনো লোভ লালসায় আক্রমণ করতে পারে না। আমি সকলকে বলবো, আপনারা নিউজ খবর পত্রিকা যারা পড়েন, কখনো সব খবরে সব নিউজে আপনারা মাথা দেবেন না, মাথা দেবেন না। বারবার করে বলছি, ছোটবেলায় মাইকটা এমন হচ্ছে, মাইকলা ভাই কোথায় বেশ বেড়ে গেছে, আছে নাকি গাড়ি? যাই হোক, আমরা ছোটবেলায় বলতাম না, ছোট ছোট বাচ্চাদের যখন দাঁত ভেঙে যেত, তখন ইঁদুরের চালার দোকানে যেতাম। তো ইঁদুরের চালার দোকান মানে যেখানে গোয়াল ঘর, রান্না শাল যেখানে আছে, ওই ইঁদুরের গর্তের কাছে গিয়ে আর দাঁতটা দিয়ে বলতাম, ইঁদুর ভাই তোমার দাঁতটা আমাকে দাও, আর আমার দাঁতটা, এরকম বলতাম। আমি হয়তো বলতাম, আপনারা জানেন কিনা আমি জানি না, এরকম ছোটবেলা ছিল। মা চাচিরা বলে দিত যে ইঁদুরের দাঁত সরু সরু, আর এরকম তুমি দাঁতের আশা করো। তাই ছোটবেলা জানতাম না, বাচ্চাদের খেলার মতে গিয়ে ইঁদুরের দোকানে গিয়ে, মানে ওর ঘরের কাছে গিয়ে বলতাম, চালার কাছে, ইঁদুর ভাই তোমার দাঁতটা আমাকে দাও, আর আমার দাঁতটা তুমি লাও। তার মানে কি, তোমার দাঁতে এত শক্তি, এত সাবস্ক্রাইব, এত ফলোয়ার, এত গরদ, তুমি সারা লোকে ধান কেটে, ভুট্টা কেটে, গোশ কেটে, চেটা ছিঁড়ে, টাকা পয়সা ছিঁড়ে তোমার গর্ত ভর্তি করো, আমার যদি ওই দাঁতটা দাও আমিও পুরোনায় ওরকম কাজ করতে পারবো। ঠিক না বেটি? এই জন্য তো দাঁত নেওয়া হয়, অন্য কিছু না। তবে বারবার করে বলো ভাই, আল্লাহ হেফাজত করুক। তবে ইসলামের বিরুদ্ধে যারা আঙুল তুলেছে, আল্লাহ তাদের অচিরে আঙুলে একদিন ধলিস্বাদ করে দিয়েছে, আগামীতে ইনশাআল্লাহ করবে। সকলে বলি ইনশাআল্লাহ। তবে বলছি,
বলছি যত খেলোয়াড় আছে, যত রাজনীতির মানুষের দলের ভিতরে যত খেলোয়াড় আছে, যত চলচ্চিত্র জগৎ রয়েছে, এরা একটাওকে সুখে নেই। উপরে হলো মানে চিকচাক, ভিতরে হলো সদরঘাট, একটাওকে সুখে নেই। বারবার করে বলছি, কেউ সুখে নেই, কেউ সুখে নেই। মানুষকে হারাম কাজে লিপ্ত করে বাড়িতে কখনো সুখে থাকতে পারে না। হাজার মানুষের ঈমান হারিয়ে কখনো সে শান্তি পেতে পারে না। চলেন আগিয়ে যাই। আমি আপনার কাছে বলছিলাম, বিষয়টা বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছিলাম। ও বাবাজিরা, তাহলে আব্বা মায়ের জন্য দোয়া করবে, আব্বা মায়ের জন্য দোয়া করবে। সন্তান যখন হাত তুলে দোয়া করবে, তাম পৃথিবীর যত পানি আছে, ইমাম আলেম মুয়াজ্জিন হাফেজ আছে, ওদের দোয়া যদি কবুল না হয়, আব্বা মায়ের নেক দোয়া, আব্বা মায়ের জন্য দোয়া যখন করবে, সন্তান দোয়া করলে ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়ে তার আব্বা মায়ের কবরে আযাবটা আল্লাহ মাফ করে দেয়। আমি আপনার কাছে বলছিলাম, আল্লাহর ওলি বান্দা হাফেজ সাহেবের জন্য দোয়া করলেন, আর ওই কোরআন তিনি 350 বছর ধরে ওই কবরের ভিতরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। চলেন এবার আমি আপনার কাছে আর একটা বাজাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এক সময় তিনি বাড়িতে বসে আছেন। ইমাম শাফি 4 ইমামের এক ইমাম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মা পরের বাড়ি ঝিগরি কাজ করে, পরের বাড়ি থালা বাসন ঘটি পরিষ্কার করে, আর কিছু মাইলো ভুট্টা জব কিছু শুকনো ভাত দিলে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আঁচলে করে বেঁধে নিয়ে বাড়িতে এসে নিজের সন্তানকে খাওয়ায় আর নিজেকে জীবন ধারণ করে। তখন কিন্তু ইমাম শাফির আব্বা দুনিয়ার হায়াতে বেঁচে নাই। এক সময় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি মাদ্রাসা লেখাপড়া করার জন্য ভর্তি করে দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিতাব কেনার মতো ইমাম শাফির মা টাকা জোগাড় করতে পারে না। বাচ্চাদের কিতাবগুলো পড়ে, তারা আবার কিতাবটা ঘুরিয়ে নেয়। মনের কষ্ট আর জ্বালা সহ্য না করতে পেরে ইমাম শাফি উনি মা চলে গেছে কাজে, উনি মাদ্রাসা থেকে বাড়ি চলে এসেছে। বাড়ি চলে আসার পর টোটাল বাড়িতে যা সামানপত্র ছিল চূর্ণ বিচূর্ণ করে ভেঙে চুরে দিয়ে সব কটা জিনিসপত্র নিয়ে তিনি বিক্রি করে দিয়েছে একটা অপরিচিত ব্যক্তির কাছে। কিছু টাকা পয়সা পেয়েছে, সেই টাকা পয়সায় তিনি কোরআন হাদিসের কিতাব কিনেছে। মা পরের বাড়ি থেকে কাজ করে যখন বাড়িতে এসে দেখলো আমার জায়গা আছে, কিছু ময়লা পড়ে আছে, কিন্তু আমার বাড়ি ঘর বাড়ি চোরমার বিচূর্ণ হয়ে আছে, আমার বাড়ি কোনো সামানপত্র নেই। ইমাম শাফির মা কেঁদে বলেছিলেন, বাচ্চা ইমাম শাফি রে, আমি কাজে চলে গিয়েছিলাম, আমাদেরকে ঘর বাড়ি চুরমার করে দিয়েছে, আমাদের সামানপত্র কে এমন চুরি করে নিয়েছে বাবা তুমি বলতে পারো? ইমাম শাফি কেঁদে কেঁদে বলেছিলেন, মা আমার ঘর, আমার আব্বার ঘর, এটা আমি সম্পত্তির মালিক, এটা আমার অধিকার আছে, তবে আম্মা জান আমার ঘরটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিলাম। বাড়িতে যত সম্পত্তি ছিল, ছোট ছোট বাসন ঘটি মাটি সব গোটা বিক্রি করে দিয়ে আমি মাদ্রাসায় কোরআন হাদিসের কিতাব কিনেছি। মা তুমি পরের বাড়ি থেকে কাজ করে কিছু খাবার নিয়ে আসো, আর আমরা জমিনের উপরে খোলা আকাশে জীবন ধারণ করে বেঁচে থাকবো। মা তোমার ছেলে ইমাম শাফি এই পয়সার বিনিময়ে দুনিয়া কোনো ঘর বাড়ি না বানিয়ে আল্লাহর কোরআন হাদিসের কিতাব পড়ে আলেম হবে, আর আলেম হয়ে দুনিয়াতে ধর্ম পালন করবে। হাসরের ময়দানে এই পয়সার বিনিময়ে কিতাব পড়ে আলেম হবার কারণে আমার আল্লাহ ইমাম শাফিকে যদি জান্নাতি বানায়, তার আব্বা মাকেও জান্নাতি বানিয়ে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, যারা জগৎগুরু বরণ্য হয়েছে সব কটা গরিবের বাচ্চা আগিয়ে চলে যাও। এক সময় বসিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পাক সার্কাস, কলকাতা পাক সার্কাসে ওকেন যখন মৃত্যুবরণ করে, খবর হয়ে গেল বসিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ফুরফুরা তাদাবির জাগে বাংলার বড় আলেম বলে পরিচয় করে দিয়েছিল, যিনি সৌদি আরবে লক্ষ লক্ষ হাফেজ আলেম শায়েখ মুহাদ্দিসদের সামনে 4.5 ঘন্টা আরবি টু আরবি বক্তব্য করেছিল। যে বসিরাত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের সঙ্গে এক সময় তিনি মক্কা শরীফে
রেখে হজ করতে চলে গেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার মাজারের কাছে দাদা হুজুর পীর কেবলা মাজারটা জিয়ারত করলেন। দাদা হুজুর বললেন, বাবা রুহুল আমিন তুমি কি কিছু দেখতে পাও? দাদা হুজুর পীর কেবলাকে বললেন, হুজুর আমি দেখতে পাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার চেহারা থেকে নূরের ফলক যেন আমার কপালে বারবার ফোকাস দেয়। আমার দাদা হুজুর বলেছিল, বাবা তোমার কপালে যখন আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন ওনার নূর যখন তোমার কপালে ফোকাস মারে, তুমি হলো নূরে বেলায়েত আমার আল্লাহ তোমাকে দান করেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে বসিরহাট আল্লামা হুজুর এক সময় বাংলাদেশে বক্তব্য নসিহত করছিলেন, আর ওপারে ছিলেন থানার প্রিন্সিপাল, বড় একটা থানার প্রিন্সিপাল অফিসার। বসিরহাট হুজুর যখন বক্তব্য করে, একটা কালো রঙের চেহারা, কালো রঙের জামা পরে, কালো টুপি পরে, কালো পায়জামা লুঙ্গি পরে বসিরহাট হুজুরের যেখানে বক্তব্য করেছে ঠিক ওই জায়গায় বসে হুজুরের মুখের দিকে তাকিয়ে থাকে। থানার প্রিন্সিপাল রেগে যায়। হুজুর বক্তব্য করে ইন্ডিয়ার মাওলানা হুজুর, বাংলাদেশে ওয়াজ নসিহত করে, আর একটা পাগল মার্কা ছেলে কালো রঙের চেহারা, কালো রঙের জামা পাগড়ি, উনি ওনার দিকে বারবার করে তাকিয়ে থাকে। ওনাকে নামানোর জন্য থানার প্রিন্সিপাল কোন দিক থেকে হেঁটে যখন আসে দেখতে পায় নাজার হোসে গায়েব, চোখ থেকে অদৃশ্য খুঁজে পাওয়া যায় না। এমন করে 2 বা 3 বার হয়ে গেল। ওয়াজ যখন শেষ হয়ে বসিরহাট হুজুর যখন কামরা গিয়ে বসলেন, থানার প্রিন্সিপাল হুজুরের সঙ্গে মুসাফা করে বললেন, ও ইন্ডিয়ার মাওলানা পীর সাহেব রুহুল আমিন বাবা, তুমি যখন ওয়াজ করছিলে আমি থানার প্রিন্সিপাল তোমার ওয়াজটামে শুনতে বড় ভালো লাগছিল, তবে তুমি যখন বক্তব্য করছিলে তোমার সামনে একজন কালো কাপড় পরিহিতা ব্যক্তি তোমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল বাবা। আমি যখন গিয়েছিলাম আবার আমার চোখ থেকে অদৃশ্য, এমন করে 2-3 বার আমি তাকে খুঁজে পেলাম না। আমার বসিরহাট হুজুর মুস্কে হেসে বলেছিলেন, বাবা থানার প্রিন্সিপাল আমি যখন কোরআন হাদিস দিয়ে নবীর প্রশংসা আওয়াজ করছিলাম, আমার স্টেজে শুধু তোমরা এখানে ওয়াজ শুনতে আসনি, রুহানি হালাতে নবীর প্রেমিক হযরতে বেলাল আমার মজলিসে হাজির হয়েছিল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এত বড় জগৎ বরেণ্য আলেম ছিল, কলকাতা পাক সার্কাসে যখন ইন্তেকাল হয়ে গেছে একটা মুরিদের বাড়িতে, ওনার লাশটা অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাবে, টাকা পয়সা কিছুই পাওয়া যায় না। মুরিদ মোতাকিনরা 30 পয়সা 10 পয়সা 20 পয়সা 4 আনা 8 আনা করে তুলতে তুলতে 4.5 টাকা হয়েছিল। গাড়িটা ভাড়া করে হুজুরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাড়ি গিয়ে হুজুরের কেতাবের ঘরগুলো ভালো করে তাল্লাশ করে দেখে, হুজুরের যে চশমার খাম ছিল, চামড়া চশমার খাম, ওই চামড়া চশমার খামে মাত্র 60 পয়সা ছিল, 60 পয়সা। তাহলে যে বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, এত বড় হুজুর, সেই হুজুর ইন্তেকালের পর তার ঘরে 60 পয়সা ছিল, কিন্তু একদিকে অর্থ কম, কিন্তু ইলমের জ্ঞানের আল্লাহ এত অর্থ বানিয়েছে, জগৎ বরণ্য আল্লাহ তাকে ওলি আর আলেম বানিয়েছে। ঠিক সেম ইমাম শাফিঈও তাই, ঠিক সেম আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও অসহায় গরিব ছিল। শুধু ওখানে শেষ নয়, পুরপুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি এক সময় তিনি রাতের অন্ধকারে মাগরিবের নামাজ পড়ে বসে আছে, আর বসে থাকার বিনিময়ে একবার এখানে চুলকায়, একবার এখানে চুলকায়। বাংলাদেশ থেকে একটা মুরিদ দাদা হুজুরের কাছে দাঁড়িয়ে আছে, বলছে হুজুর বিয়াদবি নেবেন না, এই গরমের সময় মশার কোপামদানি, হুজুর আমি কিছু টাকা দিয়ে আগামীকাল শিয়াখলা মার্কেট থেকে একটা মশারের ব্যবস্থা করে দেবো। আমার দাদা হুজুর বলেছিল, বাবা বাংলাদেশের মুরিদ আবু বাক্কারকে মশা কামড়ে আবু বাক্কারকে মারতে পারবে না, যারা মাদ্রাসায় লেখাপড়া করতে এসছে আমার এই
মাদ্রাসায়, তুমি ওই আমার মশারি কেনা টাকা না দিয়ে ওই টাকাটা আমাকে দিও। যারা কোরআন হাদিস শিখতে দেশ বিদেশ থেকে ছেলেরা এসছে, আমি আবু বাক্কার ওদের জন্য সারা রাত টেনশনে ঘুমাতে পারি না, ওই টাকাটা আমি ব্যবহার না করে ওদের জন্য সকালে একটু নাস্তার ব্যবস্থা যেন করে দিতে পারি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, হিসাব কষলে পাওয়া যাবে পৃথিবীতে যত আল্লাহ ওয়ালা হয়েছে সব কোটা গরিব অসহায় ব্যক্তি। নবী সাহাবারা অনেক ধনী ছিল, বেশিরভাগ তারা গরিব ছিল। আমার দয়ার নবী দুনিয়ার হালাতটা গরিব ছিল। আম্মা জান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তানা সম্পত্তি আবার দুনিয়াতে তিনি বিলিয়ে দিয়েছিল। নবী আমার দুনিয়াতে হালাতে গরিব হালাতে কাটিয়েছে। তাই আল্লাহ নবী বলেছে, ধনী ব্যক্তির আগে গরিব ব্যক্তিরা 40 বছর আগে আমার আল্লাহ 40,000 বছর আগে গরিব ব্যক্তিকে আমার আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গা এসেছে 500 বছর, কোন জায়গায় এসে 40,000 বছর। ও বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি তো বাপের দেখা যায় একটা সন্তান, আল্লাহ কারে বাপের সময় সম্পত্তি আছে, তবুও মা চায় না আমার একটা সন্তান তিনি মাদ্রাসার ডাল পানি খেয়ে আলেম হোক হাফেজ হোক আমার বাড়িতে থাক। মা চাইবে আমার আঁচলে তোলায় থাক। কিন্তু আমার দেখা যায় জীবনে আমি দেখেছি আব্বাজি জব কাটের কাজ করতেন, মাটি কাটা কোদাল নিয়ে কাজ করতেন, কিছু পয়সা দিতেন লেখাপড়া করার জন্য, আবার সপ্তাহে টাকা নিয়ে চলে যেতাম। সারা সপ্তাহ যা খাটতো নিজের জামা কাপড় বই কেতাব কলম খাতার জন্য আবার টাকা নিয়ে চলে যেতাম। তাহলে হিসাব কষলে পাওয়া যায় সমাজে বেশিরভাগ যারা আলেম হয়েছে তারা গরিব বাচ্চা আলেম হাফেজ আলেম মাওলানা হয়েছে। আর ধনী ঘরের ছেলেগুলো 40-50 হাজার টাকা দামের মোবাইল দিয়ে ফ্রি ফায়ার খেলে একা জাহান্নামের টিকিট কাটেনি, ও টোটাল ফ্যামিলি কি রিজার্ভেশন জাহান্নামের টিকিট কাটিয়েছে। ঠিক না বেঠিক? ফের বলছি বাবা, শান্তি নেই, শান্তি নেই। তবে এতটুকু ভাববেন, কোরআন তেলাওয়াত করতে হবে। শুধু কোরআন তেলাওয়াত করলে শেষ হবে না, দৈনন্দিন সপ্তাহে মাসে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। কবে হুজুরের কাছে পড়েছিলেন 3 খতম, ওই হয়ে আসে আধার কার্ডে নাম রেখেছে, আপডেট করবেন না। এখন দেখেন আছে কিনা, প্রতি মাসে তোলাফেরা না করলে লোন দেয়। 6 মাসের একটা আপডেট দেখাতে হয় তো, 6 মাসের লোন নিতে গেলে 6 মাসের একটা আপডেট দেখাতে হয় না। যাই হোক, আমি তো বুঝি না, তেমন হালকা পাতলা যদি জানি। তাহলে আপনি যদি মাসে 2 মাসে 1 মাসে কোনো দিনে যদি কোরআন যদি না পড়েন, এই আপডেট যদি না থাকে, আল্লাহ আমাদের কোরআন কি আমাদের সঙ্গে থাকে বলে মনে হয়? সঙ্গে থাকবে না। এটা আপডেট রাখতে হবে। কোরআন তো এখন সহজ হয়ে গেছে, একটু উজু করে নিয়ে মোবাইলে কোরআনের অ্যাপসটা নামিয়ে একটু সুন্দর করে বসে নিজের সুস্থ হালাতে 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠার পড়বে। যদি না পারো আরবি বাংলা অ্যাপস থাকে, সেগুলো তারা পড়ছে, তুমি শ্রবণ করবে। কিংবা কাবা শরীফের ইমাম সাহেব তারা কোরআন তেলাওয়াত করছে, সেই কোরআন তেলাওয়াতটা একটু শুনবে। একটা সূরা 1 মাস ধরে শোনো। 1 মাস ধরে শুনলে তো 4 লাইন সূরা মুখস্থ হওয়া সম্ভব। ঠিক না বেঠিক? তাহলে 5টা সূরা যদি এই 5 মাস ধরে শুনি, 5টা যদি মুখস্থ হয়ে যায়, 30-40 বছর 60 বছর থাকলে আমার নামাজের পড়া কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। একটা গান কতবার শুনেছি, কত ভিউ করে দিয়েছি, কতবার শুনেছি, কতবার হোয়াটসঅ্যাপে গ্রুপ অ্যাডমিনে মানুষকে শেয়ার করেছি, কিন্তু একটা সূরা পর্যন্ত পড়ার সুযোগ পেলাম না। তবে এ জাতি মরে যাওয়ার চাইতে মাটির তলায় এমনি নাক ডেকে ঘুমিয়ে থাকাটাই ভালো, বুঝলেন না? তাই বারবার করে বলছি বাবা, দুনিয়াতে কেউ আপন নেই, দুনিয়াতে কেউ আপন নেই। আপন যদি থাকতে হয় একমাত্র আল্লাহ এবং তানার নবী। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? সকলকে বলছি ভাই, আপনাদের হাওড়া হুগলিতে, আগে মেদিনীপুরে বলতাম, মেদিনীপুরে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে, শুকরিয়া। তবে হাওড়া হুগলিতে সকলকে বলছি একটু বাচ্চা দিগাকে একটু হাফেজ আলেম মাওলানা বানান। এখন সাপোজ ধরে নেন আপনাদের এলাকায় হাফেজ সাহেব ভাই আছে, আল্লাহ না করুক 10 বছর 20 বছর 25 বছর 30 বছর 40 বছর পর একদিন মারা যাবে না? যাবে না? যাবে তো। ওনার আব্বাজি একটা ভূমিকা পালন করেছিল, শুনছিলাম, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলুন আমিন। তাহলে ওনার আব্বাজি একটা ভূমিকা পালন করেছিল। তাহলে ওনার আব্বা আলেম ছিল বলে, জ্ঞানী ব্যক্তি ছিল বলে, আল্লাহর খৌফে ভয় ছিল বলে ওনার আওলা সন্তানকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছে। এখন উনি যদি চলে যায়, চলে যাওয়ার পরে এই জায়গায় তো আর একটা বাচ্চা কথা বলো না, এই জায়গায় আমাদের সমাজে পাড়ায় তো আরো 2-3টা হাফেজ আলেমের দরকার।
হাফেজ আলেমের দরকার। আমাদের এলাকায় কটা হাফেজ আলেম আছে? আর যদি বা হাফেজ আলেম থাকে, কেউ অল্প পড়েছে, কেউ কিছু পড়ে থাকছে, কেউ সোনার দোকানে, কেউ রূপর দোকানে, কেউ কারখানায়, কেউ ব্যবসা বাণিজ্য ঢুকে চলে গেছে। ভাই, টাকা আয় করা এটা নেশা বানিও না, নেশার পেশা বানিও ধর্মর ভিতর দিয়ে নেকি হাসিল করা। কথা বুঝতে পেরেছেন? নেশা আর পেশা বানাও সর্বসময়। নেশার পেশা যদি বানিয়ে ফেলেছো, অর্থ আসবে, টাকা আসবে, সব আসবে। বারবার করে বলছি, টাকার প্রয়োজন আছে, অবশ্যই আছে, তবে টাকা আসছে বলে নেবে, তবে টাকার প্রতি পেশুয়ামান রেহতা নেই। ওর প্রতি মুখোপেক্ষী কখনো হবে না, পেশুয়াবান হবে না, ওর প্রতি কখনো মুখোপেক্ষী হবে না। ও তো আসবে আসবে, ও তো আসবে আসবে, তবে তার জন্য রাতকে রাত আঁচল পেতে বসে থাকা সম্ভব নয়। যতটুকু প্রয়োজন ততটুকু। ঘর করেছি আলহামদুলিল্লাহ ভালো, জায়গা কিনেছি আলহামদুলিল্লাহ ভালো, গাড়ি বাড়ি করেছি আলহামদুলিল্লাহ ভালো। আর বেশি আগিয়ে যেও না, বেশি আগিয়ে গেলে আরো তুমি লুবি হবে, আরো তুই বেশি লুবি হয়ে যাবে। ওই জায়গায় দাঁড়িয়ে দাও, এবার যা আয় করবে তোমার অসহায় ব্যক্তি তাকে দাও, এবার যা আয় করবে তোমার জীবন জৈবনকে চালাও, এবার যা আয় করবে কিছুটা ভাগ আল্লাহর পক্ষে ছেড়ে দাও, কিছুটা ভাগ দুনিয়াবি অসুস্থতার কারণে সুস্থতা নিয়ামত আনার জন্য ব্যবহার করো। ভাই, বেশি নয়। তবে অন্য যারা পন্থী আছে, অন্য যারা ধর্মীয় আছে, তারা বংশ পরস্পর আয় রোজগার করে, এটা ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু দুনিয়ার টাকা অর্থ কিন্তু আল্লাহ থেকে ঘুরিয়ে রাখে, আল্লাহ থেকে ঘুরিয়ে রাখে। একটা সাপোজ কথা বলছি, আমরা অনেক জায়গায় জলসা মাহফিলে যাই, বেশিরভাগ আমরা জলসায় গেলে সবচাইতে কষ্ট লাগে যারা রাজনীতি করে তাদের বাড়িতে গেলে। ভালো করে শুনবে, যারা রাজনীতি করে তাদের বাড়িতে গেলে, সকলে না, সকলে না, তবে 80% তাদের কি হয়, তাদের বাড়িতে আদব কায়দা শিষ্টাচার তো মোটেই থাকে না। কেন? তার বিবি হাজার লোকের কাছে ওপেন যখন হয়ে যায়, আমার কাছে কি মা হাজরা সাজবে? কথা বোঝাতে পারিনি? আমার কাছে কি মা ফাতেমা সাজবে? তাহলে ওই রিয়াকশন আছে, তাহলে বিয়াদবি থাকে, আদব থাকে না, বাড়ির পরিবার পরিজন ওই কোনো ভাষার ভঙ্গি থাকে না, বাড়ির পরিপাটি সৌন্দর্য কিছু থাকে না, আদব কায়দা দাড়ি মানে সুন্নাতি কিছু থাকে না, একটা করে মাথা, একটা করে পাঞ্জাবি পরলো, আর মাথা কোনো টুপিটা বা কিছু থাকবে না, মানে ডিজিটাল কন্ডিশন। ওই জন্য বলছি ভাই, ওদের কাছে কি করি জানো ভাই, ভাই এসছি খাটতে, দুটো পয়সা তো বাড়ি চলে যায়। ভাই, আমি আর সারা জীবন না আসলে আমার কোনো যায় আসে না, তবে মূর্খর কাছে ধর্ম বিক্রি করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? মূর্খর কাছে ধর্ম বিক্রি করা যাবে না। বারবার করে একটাই কথা বলছি, যতদিন বেঁচে থাকবেন, তবে হাওড়া হুগলির যুবকরা অনেকটা আল্লাহ পক্ষে, রসুলের পক্ষে আছে, এর অবদান হলো সবচাইতে বড় অবদান আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না?